গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচেই জোড়া উইকেট শিকার করে নিজের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে জিতিয়ে সেরা বোলারদের তালিকায় চলে এসেছে বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিব। এদিকে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামছে রংপুর রাইডার্স। প্রথম ম্যাচ শেষে গ্লোবাল সুপার লিগের পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা সহ সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস গ্লোবাল সুপার লিগ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত। আজ 27 নভেম্বর বুধবার গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেই ম্যাচে পাকিস্তানের দল লাহোর কালান্ডার্সকে 6 উইকেটের ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের খেলোয়াড় ডোয়াইন প্রিটোরিয়াস। তো গ্লোবাল সুপার লিগে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 11টি, যার মাঝে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ। আর এই ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের একাদশে ছিলেন বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিব। তানজিম হাসান সাকিব বল হাতে 3 ওভার 2 বল করার সুযোগ পেয়েছিলেন। 3 ওভার 2 বল করে তিনি 2টি উইকেট শিকার করেছেন, দিয়েছেন মাত্র 20 রান। তো তানজিম হাসান সাকিব আজকের ম্যাচে দুর্দান্ত বল করেছেন এবং আগামীকাল কিন্তু রংপুর রাইডার্সের ম্যাচ রয়েছে। যাই হোক, প্রথম ম্যাচ শেষ হয়েছে। প্রথম ম্যাচ শেষে চলুন আমরা এক নজরে দেখে নেব পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়, এরপর পরবর্তী ম্যাচের সময়সূচি ও সেরা খেলোয়াড়দের তালিকা। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। স্ফুরন অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে। তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। তো গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচ শেষে 5টি দলের মাঝে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে পাকিস্তানের দল লাহোর কালান্ডার্স। লাহোর কালান্ডার্স দলটি একটি মাত্র ম্যাচ খেলেছে আজ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। ম্যাচটি 6 উইকেটের ব্যবধানে হেরেছে। ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি তারা। তাদের বর্তমান নেট রান রেট -0.984। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়া, 3 নম্বরে দেখতে পাচ্ছেন বাংলাদেশের দল রংপুর রাইডার্স, 2 নম্বরে দেখতে পাচ্ছেন ইংল্যান্ডের দল হ্যাম্পশায়ার হকস। তো এই 3টি দল কিন্তু এখনো কোনো ম্যাচ খেলেনি, যার কারণে পয়েন্ট টেবিলে তাদের কোনো অবস্থানও নেই। এক নম্বরে পয়েন্ট টেবিলের 1 নম্বর অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স আজ একটি মাত্রই ম্যাচ খেলেছে, যে ম্যাচে লাহোর কালান্ডার্সকে 6 উইকেটের ব্যবধানে হারিয়েছে। ম্যাচটি জেতার কারণে 2 পয়েন্ট অর্জন করেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এবং গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বর্তমান নেট রান রেট +0.984। তো যাই হোক, প্রথম ম্যাচ যেহেতু শেষ হয়েছে, যার কারণে পয়েন্ট টেবিলের লড়াইটা খুব একটা জমে ওঠেনি। একটি ম্যাচে একটিতে জয়লাভ করে গায়ানা 2 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 1 নম্বরে। অন্য কোনো দল কিন্তু পয়েন্ট পায়নি, একমাত্র গায়ানাই 2 পয়েন্ট নিয়ে বর্তমানে 1 নম্বরে অবস্থান করতেছে। তো এখানে আপনাদেরকে একটা বিষয় বলে দেই, এই যে আপনার গ্লোবাল সুপার লিগ অনুষ্ঠিত হবে, এখানে কিন্তু কোনো সেমিফাইনাল বা প্লে অফ অনুষ্ঠিত হবে না। গ্রুপ পর্বে 10টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 5টা দলের মাঝে গ্রুপ পর্বে 10টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে 10টি ম্যাচের মধ্য দিয়ে প্রত্যেকটি দল 4টি করে ম্যাচ খেলে ফেলবে। তো এই দশম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 1 ও 2 নম্বরে যে 2টি দল থাকতে পারবে, সে 2টি দল কিন্তু সরাসরি ফাইনাল ম্যাচ খেলবে। এখানে কোনো সেমিফাইনাল বা প্লে অফ বা কোয়ালিফায়ার কোনো কিছুই কিন্তু অনুষ্ঠিত হবে না। সরাসরি ফাইনাল ম্যাচ খেলবে যে 2টি দল পয়েন্ট টেবিলের 1 ও 2 নম্বর অবস্থানে থাকবে। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি। তো গ্লোবাল সুপার লিগের দ্বিতীয়তম ম্যাচে আগামীকাল 28 নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর 5টায় ইংল্যান্ডের দল হ্যাম্পশায়ার হকসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের দল রংপুর রাইডার্স। তো ম্যাচটা কিন্তু শুরু হবে বাংলাদেশ সময় ভোর 5টায়। তো অবশ্যই আপনারা বিষয়টা খেয়াল রাখবেন এবং এই ম্যাচে অবশ্যই রংপুর রাইডার্স হ্যাম্পশায়ার হকসকে হারাতে পারবে কিনা অবশ্যই সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। যাই হোক, চলুন এখন আমরা দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা। প্রথমে আমরা দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা 5 জনের তালিকায় 5 নম্বরে অবস্থান করছে মঈন আলী। এক ম্যাচে রান করেছেন 17। 2 নম্বরে অবস্থান করছে রোজাইন টন, তিনি এক ম্যাচে রান করেছেন 25। এরপর 3 নম্বরে অবস্থান করছে কিমো পল এক ম্যাচে রান করেছেন 27। 2 নম্বরে শাই হোপ এক ম্যাচে রান করেছেন 45। তালিকার 1 নম্বরে রয়েছেন অ্যাবেল এক ম্যাচে রান করেছেন 48। তো এই ছিল সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা। এখন যদি আপনাদেরকে
সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা দেখায়, সেখানে কিন্তু সেরা 6 জনের তালিকায় 6 নম্বর অবস্থান করছে ইমরান তাহির। ইমরান তাহির এক ম্যাচে 4 ওভার বল করে উইকেট পেয়েছেন 1টি। তালিকার 5 নম্বর অবস্থান করছে সালমান মির্জা। সালমান মির্জা এক ম্যাচে 3 ওভার 5 বল করে উইকেট পেয়েছেন 2টি। এরপর তালিকার 4 নম্বর অবস্থান করছে হাসান খান। হাসান খান এক ম্যাচে 4 ওভার বল করে উইকেট পেয়েছেন 2টি। তালিকার 3 নম্বর অবস্থান করছেন বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিব। এক ম্যাচে 3 ওভার 2 বল করে উইকেট পেয়েছেন 2টি। এরপর তালিকার 2 নম্বর অবস্থান করছে আসিফ আফ্রিদি। আসিফ আফ্রিদি এক ম্যাচে 3 ওভার বল করে উইকেট পেয়েছেন 2টি। তালিকার 1 নম্বরে অবস্থান করছে ডোয়েন প্রিটয়েস। এক ম্যাচে এক ম্যাচে 4 ওভার বল করে উইকেট পেয়েছেন 4টি। তো এই ছিল কিন্তু গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। স্ফুরন অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে। তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।